আজকের ভিডিওতে মূলত যে এফওপিএল প্র্যাকটিক্যাল লজিকের যে ম্যাথস গুলো আছে সেগুলো সলভ করব। তো ফার্স্টে এই কোশ্চেনটা দিয়ে আমি সলভ করা শুরু করি। এটা যদি একটু বুঝায় করতে থাকলে আশা করি অন্যগুলো বুঝতে পারবে ইজিলি। তো ফার্স্টে যে কোশ্চেনটা এখানে দেখো কিছু ফ্যাক্টস দেওয়া আছে। ফ্যাক্টস বলতে বোঝায় ইংলিশে কিছু সেন্টেন্স দেওয়া আছে, লাইক মিস্টার এক্স অনলি লাইকস ইংলিশ কোর্স, সায়েন্স কোর্সেস আর হার্ড, all the courses of finance are easy, F101 is a finance course। আর এখন আমাদের জিজ্ঞাসা করছে যে মিস্টার এক্স এ তাহলে কোন কোর্সটা লাইক করবে। এখানে আমরা বুঝতেই পারছি যে F101 মিস্টার মিস্টার এক্স লাইক করবে, কারণ সেটা হার্ড না, ঠিক না? সে শুধু ইজি কোর্স লাইক করে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট সবগুলো ইজি, তাহলে তো এটাই লাইক করবে। এখন আমরা এটা রিপ্রেজেন্ট করবো কি করে? ফার্স্ট অফ অল এই সেন্টেন্স গুলো কি ফরম্যাটে আছে? এই সেন্টেন্স গুলো হচ্ছে সিম্পল ইংলিশে আছে, ইংলিশ সেন্টেন্স। তো আমরা এই ইংলিশ সেন্টেন্স গুলোকে আমরা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে কনভার্ট করব। তো এখানটাতে কিছু কিছু সাইন ইউজ করা হয়, ইমপ্লাইজ, অর, এন্ড, সরি নট দিলাম এটা, এবার ইমপ্লাইজ আর ইফ এন্ড অনলি ইফ, এবং দুই ধরনের কোয়ান্টিফায়ার ইউজ করা হয়, ইউনিভার্সাল আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। ইউনিভার্সাল বলতে অল বুঝায়, যেমন এখানে অল আছে, আর এক্সিস্টেন্সিয়াল বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটার ক্ষেত্রে যখন আমরা মিন করি। আচ্ছা, তো এখন আমরা এই ম্যাথটা সলভ করি। এটা করতে করতে তাহলে তোমরা বুঝতে থাকবে আস্তে আস্তে সবগুলা যে, আচ্ছা আমি ইসে যাই। ফার্স্ট সেন্টেন্স যেটা, মিস্টার এক্স অনলি লাইকস ইজি কোর্সেস। আচ্ছা, তো এখানটাতে একটা জিনিস দেখতে হবে, আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কে। এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টটা কে? এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে মিস্টার এক্স, এবং এখানটাতে একটা জিনিস দেওয়া আছে কি, লাইকস। এই লাইকসটা কি একটা ভার্ব, মানে আমাদের মিস্টার এক্স হচ্ছে সাবজেক্ট আর বাকিটুকু পুরোটা হচ্ছে অবজেক্ট পার্ট। তো অবজেক্ট পার্টের মধ্যে মানে প্রেডিকেট পার্টের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে এখানে ভার্ব কি দেওয়া আছে। যদি অক্সিলারি ভার্ব হয়, অক্সিলারি ভার্ব গুলো কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সেগুলো আমরা নিব না। যেগুলো হচ্ছে এরকম মেইন ভার্ব, যেমন লাইকস, ইটস, এইরকম টাইপের ওয়ার্ড গুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে আমরা নিব। এখন এখানে দেখো ইজি কোর্সেস, তাহলে এখানে একটা জিনিস আছে কোর্স, যেটা কিনা মিস্টার এক্স পছন্দ করে, এবং সেটা কি ধরনের হতে হবে? অবশ্যই ইজি হতে হবে। তাহলে এখন এখানে আমরা করব কি, মিস্টার এক্সটাকে একটা পার্ট হিসেবে কনসিডার করব, কোর্সেস কে একটা পার্ট হিসেবে কনসিডার করব, এবং মিস্টার এক্স এর লাইক করে হচ্ছে কোর্স। তাহলে আমরা এখন সাপোজ ধরো কোর্সকে যেহেতু আমরা ডিনোট করছি, এই জন্য হচ্ছে, আর হচ্ছে কি টাইপের কোর্সকে, ইজি কোর্সকে, আমরা এক্স কে আমরা ধরলাম হচ্ছে একটা কোর্স। এক্স মানে হচ্ছে এক্স ইজ আ কোর্স। তাহলে হচ্ছে আমরা এখানটাতে কিন্তু এক্স কে কনসিডার করলাম। এখন সেটা ক্যাটাগরিটা কি, সেটা হচ্ছে ইজি টাইপের কোর্স। আচ্ছা, এখন তাহলে আমরা এখন বুঝতেছি কি, অনলি লাইকস ইজি কোর্স মানে যে কোর্সটা ইজি হবে শুধু সেটাই মিস্টার এক্স লাইক করবে। এখন এখানে আরেকটা জিনিস, তাহলে সবগুলো কোর্স, সেটা যাই যেটাই হোক না কেন, সেটা যদি ইজি হয়, তাহলে ফর অল, হ্যাঁ মানে এক্সটা হচ্ছে কি ফর অল এক্স। এখন এই এক্সটা কি ধরনের, মানে কোর্সটা কি ধরনের, ইজি ক্যাটাগরির, তাহলে যখন সেটা হচ্ছে ইজি, মানে কোর্সটা হচ্ছে কি রকম, ইজি টাইপের। এই যে কোর্সটা যেটা, সেই কোর্সটা কি হচ্ছে ইজি টাইপের, সেই সময় কি হবে, মিস্টার এক্সটা এটাকে লাইক করবে। তো লাইক ওয়ার্ডটা যেটা ভার্ব, তাহলে ভার্বের মধ্যে আমাদের এখানে দুইটা প্যারামিটার আসবে, একটা হচ্ছে কে লাইক করবে, এবং সেকেন্ডটা হচ্ছে কি লাইক করবে। এই এক্স কোর্সটাকে লাইক করবে, কে লাইক করবে, মিস্টার এক্স। যে কারণ কি, এক্স কোর্সটা হচ্ছে ইজি কোর্স। তাহলে এখানটাতে একটা জিনিস বলেছিলাম খেয়াল নাই, ইউনিভার্সালের ক্ষেত্রে সবসময় আমরা ইমপ্লাইজ দ্যাট আর কি ইউজ করব, এবং এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে আমরা এন্ড সাইনটাকে ইউজ করব। ওকে, তাহলে এই যে ইজি কোর্স যেটা, সেখানে আমরা যেহেতু ইউনিভার্সাল সাইনটা ইউজ করেছি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এই কারণে আমরা ইমপ্লাইজ দ্যাট আনবো। আনার পরে এখন আমরা কি বলবো, লাইক, লাইক হচ্ছে ওয়ার্ডটা মানে ভার্ব যেটা, তাহলে লাইকের মধ্যে কি আসবে, লাইক, এই লাইকের মধ্যে কি আসবে,
ফার্স্টে আসবে কি আমাদের যে সাবজেক্টটা, তাহলে সাবজেক্টটা কে মিস্টার এক্স, মিস্টার এক্স, এবং সে কি লাইক করবে, সে ওই কোর্সটারে লাইক করবে, এক্স নাম্বার যে কোর্স সেটাকে লাইক করবে। তাহলে এখানে যে ব্যাপারটা কি থাকছে, যে মিস্টার এক্স যে হচ্ছে আমার সাবজেক্ট, তার হচ্ছে পছন্দ হবে কোন কোর্সটা, এক্স কোর্সটা, যেটা হচ্ছে একটা ইজি কোর্স। এক্সটা হচ্ছে যখন ইজি কোর্স হবে, যতগুলো এক্স ভেরিয়েবল থাকবে সবাই যদি ইজি কোর্স হলেই মিস্টার এক্স সেটাকে পছন্দ করবে। সেকেন্ড সেন্টেন্সে বলেছে কি সায়েন্স কোর্সেস আর হার্ড। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে হার্ড যেটা, সেটা কি ইজির অপোজিট না? তার মানে কি আমরা হার্ড কে যদি আমরা বলতে চাই, সেটাকে আমরা কি করে বলতে পারি, নট ইজি বলতে পারি না? আচ্ছা, এটা কেন করব, কারণ হচ্ছে এই যে এই সলিউশনটার ক্ষেত্রে আমরা চাবো যে সবচেয়ে মিনিমাম অ্যামাউন্টের ভেরিয়েবল আর কি ইউজ করার। হ্যাঁ, এই কারণে হচ্ছে তাহলে সায়েন্স কোর্সেস আর হার্ড, তাহলে আমরা এখন নতুন একটা কোর্স পেলাম যেটা হচ্ছে সায়েন্স জন্য। তাহলে এখানটাতে যতগুলো সায়েন্স ডিপার্টমেন্টের কোর্স থাকবে সবগুলাই হার্ড হবে, তার মানে সবগুলাই ইজি হবে না। তাহলে ফর অল এক্স, যে এক্সটা সায়েন্সের মধ্যে পড়ে, তার মানে এখানেতে এক্স কিন্তু কি বোঝাচ্ছে, কোর্স বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যে এক্সটা সায়েন্সের মধ্যে পড়ছে, সায়েন্সের মধ্যে পড়ছে। এখন আবার আমরা কি বলেছিলাম, যখন ইউনিভার্সাল হয় তখন ইমপ্লাইজ দ্যাট হয়, তাহলে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট দিলাম, এবং তারপরে হচ্ছে হার্ড লেখা, তার মানে আমরা হার্ড কে বলতে পারবো কি নট ইজি, তাহলে আমরা নট, এই যে নট সাইন দিয়ে ই এ এস ওয়াই, ইজি অফ এক্স, মানে যেটা সায়েন্সের কোর্স সেটা ইজি হবে না, সেটা ইজি হবে না, মানে হার্ড হবে। তো এটা হচ্ছে সেকেন্ডটার জন্য। এবার 3 নাম্বারটা, এখানে বলছে কি অল দ্য কোর্সেস ইন দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর ইজি। আচ্ছা, এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে 3টা পার্ট আছে। ফার্স্টটা হচ্ছে অল দ্য কোর্সেস ইন দ্য ফাইন্যান্স, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোর্স, এবং ইজি, এবং অল, মানে অল বলতে তাহলে আমরা কি বোঝাচ্ছি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল এক্স। এখন যেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, তাহলে আমরা বলবো হচ্ছে ফাইন্যান্স। আচ্ছা, আমার একটা জিনিস বলতে ভুলে গেছি, প্রত্যেকটাতে আমরা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে নিব, মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা ইউজ করছি যে এই কারণে, ফাইন্যান্স অফ এক্স, মানে এই যে কোর্সটা, এই কোর্সটা কিসের, ফাইন্যান্স ডিপার্টমেন্টের, এক্সটা কি একটা কোর্স, এই সেটা কি হচ্ছে ইজি হচ্ছে, তাহলে ইমপ্লাইজ ইজি অফ এক্স, মানে দাঁড়াচ্ছে কি যে কোর্সটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে সেটা হচ্ছে ইজি কোর্স হচ্ছে। এবং লাস্টলি বলছে যে F101 হচ্ছে একটা ফাইন্যান্স কোর্স, তাহলে এখানে আমরা বলতে পারবো যে ডাইরেক্টলি আমরা লিখে দিব ফাইন্যান্স F1O। আচ্ছা, তাহলে আমরা এখানটাতে এইগুলো আবার একটু সুন্দর করে লিখলাম। এবার এই সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে আমাদের কি কনক্লুড করতে বলেছে, যে হোয়াট কোর্স উইল মিস্টার এক্স লাইক। তাহলে এখানটাতে বলছে কি, আমি 5 নাম্বার দিয়ে দিই, হোয়াট কোর্স উইল মিস্টার এক্স লাইক, মানে মিস্টার এক্স এর কোন কোর্সটা পছন্দ হবে, রাইট? তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি কিভাবে, এটাকে আমরা লিখতে পারি মিস্টার এক্স যেহেতু আর কি লাইক করবে কোনটা, তাহলে লাইক মিস্টার এক্স কমা কোন কোর্স, তাহলে আমরা সাপোজ এক্স ধরলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার ফাইনাল যে বের করতে হবে সেটার জন্য। এখন এখানে একটা জিনিস আছে, এই যে আমরা লাস্ট যে সেন্টেন্সটা বের করব, সেই সেন্টেন্স থেকে আমরা ধরে নিব হচ্ছে নিগেট করে নেয় তারপর করব। তাহলে আমরা এটা যেহেতু পজিটিভে আছে, আমরা এর সামনে একটা নিগেশন সাইন দিব। তো নিগেশন সাইনটা হচ্ছে এরকম, নিগেশন দিয়ে এভাবে লিখবো। এবার এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইকুয়েশন। এর পরের স্টেপটা হচ্ছে আমাদেরকে এই যে ইকুয়েশন গুলো পেলাম নর্মাল ফর্মে আনতে হবে, সিএনএফ কনজাংটিভ নর্মাল ফর্ম, এই ফর্মেটা আনতে হবে। তাহলে
এটা হচ্ছে স্টেপ 1। ফার্স্ট স্টেপ হচ্ছে রিমুভ ইমপ্লিকেশন। রিমুভ ইমপ্লিকেশন মানে সেন্টেন্সের মধ্যে যদি এরকম পাই আমরা যে এ implies that বি, তাহলে আমরা সেটাকে কি করে লিখবো? সেটাকে আমরা ফার্স্ট দিব হচ্ছে negation of A or B। তাহলে ফার্স্ট যে স্টেটমেন্টটা সেখানে যেহেতু ইমপ্লাইজ দ্যাট ইউজ করা আছে, এ কারণে আমরা ইমপ্লাইজ দ্যাটটাকে রিমুভ করে সেখানটাতে অর আনবো এবং একটা নট আনবো। তাহলে সেটা কিরকম হবে? নট ইজি এক্স অর তারপরের পার্টটা লাইক অফ মিস্টার এক্স কমা এক্স। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টের জন্য এ, তারপর পিতে সেকেন্ডটা তো ইমপ্লাইজ দ্যাট দেওয়া আছে, তাহলে সেটা আমাদের রিমুভ করতে হবে। তাহলে ফর অল দিয়ে ফর অল এক্স দেন হচ্ছে নট সাইন্স অফ এক্স অর, তাহলে এখানে এখন কি বসবে? নট ইজি। তাহলে সেকেন্ডটাতেও কি আসছে যে ইমপ্লাইজটা সরাই দিলাম, তাহলে নট সাইন্স অফ এক্স আসলো অর নট ইজি আসলো। এবার 3 নম্বরটা তাহলে নট ফাইন্যান্স অর ইজি, তাহলে আমি এটা লিখে দিই একবারে। এন্ড লাস্টেরটাতে হচ্ছে এমনি ফাইন্যান্স F101 দেওয়া, সো এটা কিছু চেঞ্জ করার নাই, এটা এইভাবে থাকবে। ওকে, এবার আমাদেরকে এটাকে আমরা কি করলাম? ইমপ্লিকেশনটা রিমুভ করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে ইমপ্লিকেশন রিমুভ করার পরে আমাদেরকে হলো এখানটাতে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে ভেরিয়েবল গুলাকে। তাহলে সেকেন্ড স্টেপে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবলস। তাহলে মানে এটা মূল ঘটনাটা হচ্ছে এখানে এবিসিডি আকারে সবই তো এক্স দিয়ে আছে, কারণ আমরা এখানটাতে এক্স দিয়ে না করে এক একটার জন্য এক একটা দিব। যেমন ফার্স্টটা এক্স, সেকেন্ডটা দিলাম হচ্ছে ওয়াই দিয়ে, থার্ডটা দিলাম জেড দিয়ে। ওকে, আচ্ছা, এবার স্ট্যান্ডার্ডাইজ করার পর এখানে আরেকটা স্টেপ আছে যেটা কিনা এখানটাতে হলো, এখানটাতে হচ্ছে লাগছে না কিন্তু নর্মালি এটা ইউজ করতে হয়। সেটা হলো স্কোলিমাইটাইজেশন, মানে হচ্ছে যেখানে এক্সিস্টেন্সিয়াল থাকবে। যেমন এখানে কিন্তু সবগুলো কোন কোয়ান্টিফায়ার? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। যেখানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থাকবে সেখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট দিয়ে সেটাকে রিপ্লেস করতে হয়। এরপর হলো পরের স্টেপে হচ্ছে ইউনিভার্সালের আচ্ছা, এটার আগে আরেকটা স্টেপ আছে, সেটার নাম হচ্ছে মুভ নিগেশন ইনওয়ার্ড। এই যে নিগেশন যেগুলো আছে এখানে নিগেশনটা কিন্তু এটার সাথেই আছে, এটা নিগেশনটা এটার সাথেই আছে। সো নিগেশন গুলা বাইরে নাই। যদি সাপোজ ধরো এই নিগেশনটা এই বাইরে থাকতো, সেক্ষেত্রে এই নিগেশনটাকে আমাদের এই ভিতরে আর কি ইনসার্ট করা লাগতো। তাহলে বোথ দুইটা ইসের উপরে আসতো এবং এই অরটা তখন এন্ড হয়ে যেত। তো তাহলে স্ট্যান্ডার্ডাইজেশনের পরে 3 নাম্বার স্টেপ হচ্ছে নিগেশনটাকে ইনওয়ার্ড নেওয়া। 4 নাম্বার স্টেপ হচ্ছে স্কোলিমাটা স্টোমাটাইজেশন, মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়ালটাকে শেলটাকে হচ্ছে রিপ্লেস করব উইথ ক্যাপিটাল কনস্ট্যান্ট ভ্যালু।
এর পরের স্টেপটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ইউনিভার্সাল গুলো ড্রপ করতে হবে, তাহলে ড্রপ ইউনিভার্সাল। ওকে, তাহলে হচ্ছে এখানে কি করবো, এই যে ইউনিভার্সালের যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে রিমুভ করে দিব। তাহলে আলটিমেটলি আমরা এইখানে এই ইউনিভার্সাল রিমুভ, এই ইউনিভার্সাল রিমুভ, এই ইউনিভার্সাল রিমুভ, এবং এখানটাতে টোটাল আমরা পাবো হচ্ছে এই চারটা, প্লাস একদম ইনিশিয়ালি যে একটা স্টেটমেন্ট ছিল এই যে নিগেট করে এটা, এই স্টেটমেন্টটাকে আমরা নিয়ে আসবো। তাহলে টোটাল হচ্ছে এখানে আমাদের এখানে এখন 5টা স্টেটমেন্ট। এবার এই 5টা স্টেটমেন্টকে নিয়ে আমরা হলো একটা E3 বানাবো, সেটা হচ্ছে এইখানটাতে যে স্কিমা মানে যে রিজলিউশন গুলো পাইলাম এবং রিজলিউশন গুলো দিয়ে একটা ট্রি বানাবো। তাহলে এই 5টা, এই 5টার ভিতরতে আমাদের আর কি টার্গেট হচ্ছে এইটাকে আমরা ইউজ করব, এবং আমাদের টার্গেট হবে হচ্ছে নাল আনা, কি আনা, নাল ভ্যালু আনা। তাহলে নাল ভ্যালুটা আবার আসবে কি করে, এখানে ব্যাপারটা কি আসলে। তো ফার্স্টে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে এটার মতো করে এখানে লিখবো, দিলাম এফ সরিয়ে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কি দেওয়া আছে, নট লাইক। তাহলে আমাদের এখানে এই সেন্টেন্স গুলোর মধ্যে খুঁজতে হবে কোথায় লাইক লেখা আছে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে নট লাইক আছে তাহলে আমাদের লাইক কোথায় দেওয়া আছে, এখানে লাইক দেওয়া আছে এই স্টেটমেন্টটাতে। যেহেতু এখানে লাইক দেওয়া আছে এবং এখানে নট লাইক দেওয়া আছে, আমরা এখানটাতে ব্যাপারটা হলো আমরা যেখানে নট আর লাইক, নট দেওয়া থাকবে এবং এইটার অপোজিটে দেওয়া থাকলে এই দুটাকে আমরা কম্বাইন করে লিখতে পারবো হচ্ছে, মানে এটাও আসবে এবং এটাও আসবে, এই দুইটা এসে একসাথে বানাবে হলো এইখানে জাস্ট নট ইজি পার্টটুকু আসবে। এখন নট ইজি পার্টটুকু তো আসলো, এই নট ইজি পার্টটুকু চলে আসলো। এখন এইখানে কি আবার আসছে, আমরা নট ইজি পেয়েছি, সো নট ইজি, নট ইজি আসলো। এবার এই নট ইজি যেটা, নট ইজি এবং আমাদের এখানে দেখতে হবে কোথায় ইজি আছে, তো এই যে ইজি আছে এবং এখানে নট ইজি আছে, তো আমরা এখন কি করব, এই ফুল স্টেটমেন্টটাকে নিয়ে নিব, নিয়ে এখানে বসিয়ে দিলাম। এটা আলাদা ভাবে আসতেছে, হ্যাঁ। এবার আবার আমরা কপি করে নেই, নিলাম। এবার নট ইজি এবং ইজি এই দুটাকে আবার আমরা কম্বাইন করে কি বানাবো, এখানে নট ফাইন্যান্সটা শুধু আসবে কারণ এখানে ইজি দেওয়া আছে, এখানে নট ইজি আছে। তো এখানে দুইটা যেহেতু একটা নিগেশন ফরম্যাটে আছে, আমরা টার্গেটই করবো যে নিগেশন ফরম্যাটটাকে নিয়ে আসা, তো আমরা এখন এটুকুকে এপাশে নিয়ে আসলাম। এখন একটা কথা আছে যে এখানে তো জেড দেওয়া কিন্তু এখানে তো এক্স দেওয়া, তাহলে আমরা এখানে কি জেড দিব না এক্স দিব, এখানে তো জেড দেওয়া, আমরা এখানে হচ্ছে এক্স টাকে দিব, কারণ আমরা এই পাশ থেকে যে আর কি এই কি বলে ভেরিয়েবলটা পাবো সেই ভেরিয়েবলটাকে আমরা নিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কিউ, আমরা এখানেতে জেড টাকে কিসে ট্রান্সফর্ম করেছি, এক্স এ ট্রান্সফর্ম করেছি, এটাতে এখানে ইনফরমেশন লিখতে হবে। এবার আবার এই যে ফাইন্যান্স যেটা পেলাম, এবার নট ফাইন্যান্স পেলাম, তাহলে আমাদের দেখতে হবে ফাইন্যান্স কোথায় আছে, তো এখানে দেখো ফাইন্যান্স লেখা আছে, তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে, আমি জাস্ট এমনি কপি করে এখানে আনে দেখাচ্ছি, তাহলে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ফাইন্যান্স আসছে, এখানে নট ফাইন্যান্স আসছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হচ্ছে গিয়া ভ্যানিশ হয়ে যাবে, তাই না। তার মানে কি এখানে যেহেতু ইজি নট ইজি ছিল এখানে ইজি পেয়েছি, তাহলে ইজিটা গায়েব হয়ে গেছে, শুধু ফাইন্যান্সটা বাকি ছিল বলে ফাইন্যান্সটা চলে আসছে। এই সেম ওয়েতে যেহেতু এখানটাতে কি আসছে, যেহেতু এখানটাতে হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্সটা দেওয়া ছিল, তো ফাইন্যান্সটা এবং এখানে নট ফাইন্যান্সটা এই দুটাকে আমরা এখন কম্বাইন করে নিয়ে আমরা জাস্ট হচ্ছে নাল লিখবো, কারণ এখানে কিন্তু অলরেডি আমাদের যতটুকু আনা দরকার ছিল সেটুকু আমরা এনে ফেলেছি। এখানেতে আমরা জাস্ট
নাল দিয়ে দিব, কারণ এখানটাতে তো আর কোনো কিছু আলাদা করে আনার নাই। আর যেহেতু আমাদের এখানে নাল চলে আসছে, তার মানে আমাদের এটা কমপ্লিট হয়েছে। এবং এখানে একটা জিনিস দেখো, এই যে F101 এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি? এক্স দিয়ে। মানে হচ্ছে এখানে তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কি আসতেছে? আলটিমেটলি এক্স এর ভ্যালুটা আসছে হলো F101। তার মানে হচ্ছে আমাদের যে মিস্টার এক্স, ওনার হচ্ছে F101 যে কোর্সটা আছে সেই কোর্সটা ইজি, যেহেতু এই কোর্সটা সে ক্লাস নিবে। তো এটার জন্য মূলত হলো, আবার একটু বলি, একটা রিক্যাপ দেই। সেহেতু এখানে শুধুমাত্র প্রেডিকেট লজিক গুলো দেওয়া আছে, ফ্যাক্টস গুলো দেওয়া আছে। আমরা ফ্যাক্টস গুলো থেকে হচ্ছে এই এখানে ফার্স্ট স্টেপে আমরা কি বললাম, এরকম হচ্ছে সেন্টেন্সের এটাকে বলা হয় এফওপিএল, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। এই এফওপিএল এ কনভার্ট করলাম, এফওপিএল এ কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমরা সেই সেন্টেন্স গুলাকে হলো সিএনএফ এ কনভার্ট করলাম। মানে হচ্ছে যে প্রথমে ইমপ্লিকেশন রিমুভ করলাম, ভেরিয়েবল চেঞ্জ করলাম, তারপর নিগেশন ইনওয়ার্ড আনা লাগে, কিন্তু এখানে কোনো নিগেশন লাগি ভিতরে নামানোর নাই। তারপর স্কোলিমাটাইজেশন, মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল গুলোকে ক্যাপিটাল করে ফেলা। আর ড্রপ ইউনিভার্সাল, তার মানে ইউনিভার্সাল এখানে যে সাইন গুলো আছে সেগুলো সরাই ফেলা। এবং তারপর হচ্ছে একটা রিলেশন, কি বলে এটা, রেজলিউশন ট্রি বানাইলাম। এই ট্রিটা দিয়ে আমরা হচ্ছে আলটিমেটলি আমাদের টার্গেট থাকবে হচ্ছে নাল পাওয়া, যে এখানে নট আছে তাহলে আমাদের এখানে এটার ইয়েস ফর্মটা আনতে হবে, তাহলে এই দুটা গায়েব হয়ে যাবে। আবার এখানে নতুন করে নটের একটা পেলাম, তাহলে ইয়েস ফর্মটা পেলাম, তাহলে এটা গায়েব হয়ে গেল। আবার এখানে নট ফাইন্যান্স আসছে, এবার ফাইন্যান্স পার্টটা নিলাম, তাহলে ইয়েস আর নট, নট আর এটা ইয়েস ভার্সন গায়েব হয়ে গেল, এখানে জাস্ট নাল পেলাম। এবং আমাদের আলটিমেটলি পাইলাম কি এক্স সমান F101 আসতেছে। তো এটা হচ্ছে এই ম্যাথটার জন্য, এবং আরো কিছু ম্যাথ আছে এখানটাতে। এই যে এই ম্যাথটা যেটা, এটা ফুল একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও, সেম ভিডিওই দেওয়া আছে, সো আমি এটা আর দেখাচ্ছি না, এটার লিঙ্কটা দিয়ে দিব গ্রুপে। এরপরে হচ্ছে এটা খুবই ইজি, এটা একটু করাই, হ্যাঁ। এখানে দেখো বলেছে যে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, ইংলিশ সেন্টেন্স গুলোকে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে হচ্ছে কনভার্ট করো। এই একটা প্র্যাকটিস করে এফওপিএল এর কনভার্সনটা ইজিলি বুঝতে পারবে। হুম। তো ফার্স্ট সেন্টেন্সে বলছে অল স্টুডেন্টস লাইক ক্রিকেট। তাহলে এখানে কি দেওয়া আছে? অল দেওয়া আছে, তার মানে কি অল দেওয়া মানে কি আমাদের ইউনিভার্সাল। তাহলে আমরা এখানেতে ইউনিভার্সাল সাইনটাকে ইউজ করব। তাহলে ইউনিভার্সাল অল, অল মানে কি? ওহো, অল মানে হচ্ছে ইউনিভার্সাল এক্স। এখন যেহেতু আমরা এক্স আনছি, তার মানে আমরা কোনটাকে আনতে হবে? অবশ্যই ইমপ্লাইজ দ্যাট কে আনতে হবে। তাহলে এখন আমরা কেন ইমপ্লাইজ দ্যাট আনবো এবং কোন জায়গায় ইমপ্লাইজ দ্যাট আনবো? তাহলে এখানে অল স্টুডেন্টস, তাহলে আমাদের একটা এক্স আছে যে কিনা স্টুডেন্ট, তাহলে ফর অল স্টুডেন্ট, তাহলে সে হচ্ছে এক্স। এবং সে কি করে? সেই এক্স পার্সন যে কিনা স্টুডেন্ট, তার কি পছন্দ? ক্রিকেট খেলতে পছন্দ, তাহলে লাইক দিয়ে এখানে তো আবার এক্স আগে আসবে, যে লাইক করে সে আগে আসবে, মানে সাবজেক্ট আগে আসবে, তারপর হচ্ছে ক্রিকেট, সি কে ই টি। তো এটা হচ্ছে প্রথমটার জন্য। সেকেন্ডটাতে বলছে সাম স্টুডেন্টস আর হ্যাপি। এই যে আমরা একটা এক্সিস্টেন্সিয়ালের একটা এক্সাম্পল পেলাম, তাহলে সাম, সাম বলতে বোঝায় হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, এটাতে এক্স দিলাম। এবার সাম স্টুডেন্টস, তাহলে স্টুডেন্ট অফ এক্স। এবার হচ্ছে যেহেতু এক্সিস্টেন্সিয়াল আসছে, তাহলে আমাদের কি বসাতে হবে? এক্সিস্টেন্সিয়াল আসলে আমাদেরকে অবশ্যই এন্ড বসাতে হবে। এটা মনে রাখতে পারো, এক্সিস্টেন্সিয়াল এন্ড, এক্সিস্টেন্সিয়াল ই হচ্ছে ভাওয়েল, এন্ড এন্ডের এ হচ্ছে ভায়াল, এমনি করে মনে রাখলাম, জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। এক্সিস্টেন্সিয়াল এর জন্য এন্ড আসবে, দিলাম। এবার হলো হ্যাপি, তাহলে হ্যাপি অফ এক্স, তার মানে এক্স হচ্ছে একটা স্টুডেন্ট, দেয়ার আর ফিউ স্টুডেন্ট, সাম স্টুডেন্টস আর হ্যাপি, সে হ্যাপি। এবার বলছে এভরি টিচার ইজ লাইকড বাই সাম স্টুডেন্টস। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দুইটা ভার্ব আছে, একটা ভার্বের নাম, সরি ভার্ব না, সাবজেক্ট আছে, একটা হচ্ছে টিচার এবং আরেকটা হচ্ছে স্টুডেন্ট। এবং এই স্টুডেন্টটা হচ্ছে এই স্টুডেন্টটা মানে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের সকল টিচারকে পছন্দ। তাহলে আমাদের এখান থেকে সকল টিচার বুঝাইছে, এভরি টিচার বুঝাইছে। তাহলে হচ্ছে এভরি যেহেতু টিচার বুঝাইছে, তাহলে আমরা ইউনিভার্সাল সাইন আনবো। তাহলে আমি ইউনিভার্সাল এক্স,
আচ্ছা, এই এক্স যে এটা কে, এভরি স্টুডেন্ট, তাহলে এই এক্সটা হচ্ছে, সরি এভরি টিচার, তাহলে এই এক্সটা হচ্ছে টিচার। তাহলে এই যে টিচার, আমরা এখন এটা করছি, এটা যে এই যে টিচার, তাহলে এক্সটা হচ্ছে একটা টিচার, হচ্ছে এক্স। এবং আচ্ছা, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ আমরা এখানেতে অনেক বড় একটা জিনিস এবং আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যখনই আমরা এখানটাতে ইউনিভার্সাল আনবো, ইউনিভার্সাল আনলে সেখানে আমাদের ইমপ্লাইজ দ্যাট হবে, এক্সিস্টেন্সিয়াল আনলে সেখানে হচ্ছে এন্ড হবে। আচ্ছা, তাহলে এখানে এভরি টিচার, তাহলে আমাদের টিচারের জন্য কি আসবে, একটা এখানটাতে ইমপ্লাইজ দ্যাট আনতে হবে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাটটা আনলাম। তাহলে এভরি টিচার ইজ লাইকড, তাহলে এখানেতে লাইকড বাই সাম স্টুডেন্টস, তার মানে এখানে আমাদের স্টুডেন্টদেরকে আনতে হবে। তাহলে আমরা এখানে সাম বলতে কি বোঝায়, এক্সিস্টেন্সিয়াল, তাহলে আমরা এখানে এক্স ইউজ করতে পারবো না, ওয়াই ইউজ করলাম, এবং সেই স্টুডেন্ট আসতেছে, তাহলে স্টুডেন্ট অফ ওয়াই, তাহলে ওয়াইটা হচ্ছে একটা স্টুডেন্ট। এবং তার এখানে যেহেতু আমরা এক্সিস্টেন্সিয়াল আনছি, মানে আনছি, উল্টা ইটা আনছি, এই জন্য আমাদেরকে কি আনতে হবে, এন্ড আনতে হবে। তাহলে এন্ড আনলাম, এবং সে কি করে, লাইক করে কাকে, সকল টিচারকে। তাহলে লাইক দিয়ে এখন কে লাইক করতেছে, ওয়াই লাইক করছে, ওয়াইটা কে, স্টুডেন্ট, এবং কাকে লাইক করছে, সকল টিচারকে, তাহলে এখানে এক্স দিলাম, এবং আমরা ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এটা হচ্ছে এভরি টিচার, মানে প্রত্যেকটা টিচারকে পছন্দ করে কিছু স্টুডেন্ট, মানে কিছু স্টুডেন্ট তার প্রত্যেকটা টিচারকে পছন্দ। এবং লাস্ট সেন্টেন্স যে সাম রিয়েল নাম্বারস আর রেশনাল নাম্বার, তাহলে এখানে কি আছে, সাম আছে, তাহলে সাম বলতে কি বোঝায়, এক্সিস্টেন্সিয়াল। রিয়েল নাম্বারস, তাহলে একটা নাম্বার সেটা কি হতে হবে, রিয়েল নাম্বার হতে হবে। আর তাহলে সেটা কি হবে, আবার রেশনাল নাম্বার হবে। তাহলে নাম্বারটা হচ্ছে আমাদের এক্স, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এক্সিস্টেন্সিয়াল এক্স, মানে একটা নাম্বার। এখন সেটা কি নাম্বার, রিয়েল নাম্বার, তাহলে রিয়েল হলে এখানে হবে হচ্ছে এক্স, রিয়েল অফ এক্স। এখন সে যদি রিয়েল নাম্বার হয় তাহলে তাকে রেশনাল হতে হবে, আর এখানে সাম যেহেতু আসছে, তাহলে হচ্ছে আমরা অবশ্যই এন্ড ইউজ করব, এবং দিয়ে হচ্ছে এখানে লিখবো হলো রেশনাল, রেশনাল অফ এক্স। তো এটা গেল আরেকটা, এখানে আরো কিছু ম্যাথ, মানে এই প্রিপোজিশনাল লজিকের আছে, যেমন এইটা আছে, এটা হচ্ছে স্লাইডে পাবা, এইটা আমি এখনো করছি। এরপরে যে আমরা একটা মাত্র করলাম না, কিসের, এটা হচ্ছে ছিল হলো ডিরেক্ট মিস্টার এক্স দেওয়া ছিল, আর এখানে হচ্ছে স্টিভ দিয়ে দিছে, স্টিভ অনলি লাইকস ইজি কোর্সেস, সায়েন্স ইজ এ হার্ড কোর্স, এই যে হার্ড দা কোর্স, অল কোর্সেস ইন বাস্কেট ওয়েভিং ডিপার্টমেন্ট আর ইজি। হ্যাঁ, তাহলে এখানে স্টিভ কি লাইক, একই জিনিস, জাস্ট হচ্ছে নেম গুলো ডিফারেন্ট, তাহলে এই একটা অঙ্ক আরেকটা করতে পারবে। তারপর হচ্ছে এখানে আরেকটা দিয়েছে, Prince is a mega star. Mega stars are rich. Rich people have fast cars. But fast cars consume a lot of petrol. এখন তাহলে আমাদের রেজলিউশন করতে হবে যে প্রিন্সেস কার কনজিউমস আ লট অফ পেট্রোল। তাহলে এখানে দিয়ে আমাদের আগে এই সেন্টেন্স গুলোকে কি করতে হবে, ওই বানাতে হবে আগে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে। এটা একটা করা আছে, তারপরে যে এখানে একটা আছে, এক্সপ্রেস দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু প্রপোজিশনাল না, কি বলে, প্রপোজিশনাল লজিক। তাহলে আমরা এটা দেখি, যেটা পারি সেটা, এভরি লিভিং থিং ইজ মর্টাল। এভরি যেহেতু বলেছে, তাহলে আমরা দিব এভরি অফ এক্স, যেটা হচ্ছে লিভিং, লিভিং এক্স হলে সেটা হবে কি, মর্টাল হবে, মর্টাল অফ এক্স। এরপরে জো হ্যাজ এ চাইল্ড, তাহলে এটা শুধু প্রেডিকেট লজিক করতে বলছে, তাহলে চাইল্ড সিজ ব্রাদার, চাইল্ড অফ জো, এরকম কিছু একটা, নাকি, আমি নট শিওর অফ দিস ওয়ান। তারপর হচ্ছে দেয়ার ইজ এ হোয়াইট এলিফ্যান্ট, তাহলে এক্সিস্টেন্সিয়াল আসবে, দেয়ার ইজ এ, মানে একটা এলিফ্যান্ট আছে সেটা হোয়াইট, তাহলে এক্সিস্টেন্সিয়াল এক্স, এখন সেটা হবে কি, একটা এলিফ্যান্ট অফ এক্স, এন্ড এটা হবে কি, এক্সিস্টেন্সিয়াল আসলে অবশ্যই এন্ড দিতে হবে, তাহলে এন্ড হোয়াইট অফ এক্স।
লাইক সো এভাবে আমরা করতে পারি। এখন যেহেতু ডেভিডের ফাদার, তাহলে ডেভিড দিব আর ওর ফাদার নাকি আমি নট শিওর অ্যাবাউট দিস ওয়ান অ্যাজ ওয়েল। আমার হচ্ছে এই দুটাতে ইস্যু আসতেছে, তাহলে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, আর বাকি দুটা করতে পেরেছি আমরা। আর এইটারটার জন্য আমি একটা স্লাইড শেয়ারে একটা পেলাম এটার ক্ষেত্রে যে ইজ কার এ রিলেশন অ্যান্ড দেয়ারফর কার অফ সি অফ মেগাস্টার্স সেজ দ্যাট ইন কেস সি ইজ অফ মেগাস্টার্স, আর নাকি কার ফাংশন হবে যেহেতু কার অফ এম, এভাবে দুটাতে এখানে অ্যাজিউম করছে কারটাকে রিলেশন আকারে অ্যান্ড রিটেন অ্যাজ ফর এভরি কার এম এর জন্য মানে মেগাস্টারের কার, ফর এভরি কার অফ আ মেগাস্টার কার অফ সি কমা এম অ্যান্ড রিচ যদি হয়, যেহেতু এখানটাতে রিচের কথা বলা আছে, রিচ পিপুলের জন্য মানে মেগাস্টারটা যদি রিচ হয় সেক্ষেত্রে তার কারটা ফাস্ট হবে। বুঝলাম। এরপরে হচ্ছে বলছে যে ফাস্ট কার্স কনজিউম আ লট অফ পেট্রোল। এখন এটার জন্য বলছে যেহেতু এখানে কার ফর অল কার হবে, যেহেতু সব যেগুলো হচ্ছে ফাস্ট, সবগুলো কারের জন্য যেগুলো হচ্ছে ফাস্ট অ্যান্ড এটা যদি মেগাস্টারের কার হয় তাহলে হচ্ছে কনজিউম পেট্রোল, মানে কনজিউম সি মানে ওই কারটা হচ্ছে ই করে। এখন এখানে আবার কিছু লেখেছে যে ইজ ইট এনাফ নো ডাস প্রিন্স অফ আ কার উই নিড দ্য কার অফ ফাংশন অ্যাজ অল in addition to the car c of car of f m the applying of car of m is a mega car, the final set of prediction is megastar prince ফার্স্টেরটার জন্য, সেকেন্ডটার জন্য মেগাস্টার এর একটা রিচ, মেগাস্টার হলে রিচ হবে ফর অল কার, মানে এখানে আর কি প্রথমে এটা অ্যাজুম করছিল যে কার আর কি ফাংশন না, কার অফ না নিয়ে ডিরেক্ট হচ্ছে রিলেশন হিসেবে নিয়ে কারটাকে ফাংশন না হিসেবে সিলেক্ট করে। তো এবার করছে কি, এবার হচ্ছে কারটাকে ফাংশন আকারে নিয়েছে, তাহলে কার অফ আ মেগাস্টার। এখন কার অফ আ মেগাস্টার হলে সেটা অবশ্যই সেই মেগাস্টার অবশ্যই রিচ হচ্ছে, আর রিচ হইলে তার কার অবশ্যই ফাস্ট হচ্ছে। আর যদি তার কার অবশ্যই ফাস্ট হয়ে থাকে এবং সে যদি মেগাস্টারের কাজ হয়ে থাকে, কার হয়ে থাকে, তাহলে সে অবশ্যই সেই কারটা বেশি ফুয়েল কনজিউম করছে। তাহলে এখন সেটা থেকে কনক্লুড করা যাচ্ছে যে কার অফ প্রিন্স মানে কনজিউম মানে সেটা হচ্ছে কি করতেছে যে আমাদের হাই অ্যামাউন্ট অফ পেট্রোল কনজিউম করছে। এখন এখানেও মেবি ওই সেম জিনিসই দেওয়া, এর হাই কোনো কিছু দেওয়া নাই এর থেকে বেশি। তো এটা এটা হচ্ছে আর একটু রিসার্চ করা লাগবে এই কোশ্চেনটা নিয়ে, কারণ এখানটাতে অনেক কিছু আর কি ইনফরমেশন এখনো আনক্লিয়ার রয়ে গেছে। আমি এটাও হচ্ছে এখানে অ্যাড করে দিই। অ্যান্ড এখানে যে এই দুটা যে জো হ্যাজ আ চাইল্ড অ্যান্ড ডেভিড ফাদার লাভস ডেভিড, এটাতে একটু কনফিউজড আছি। এখানে সেম কোশ্চেনটাই দেওয়া আছে। এরপরে হচ্ছে অল কি পম্পিয়ান্স ওয়ার রোমান, এটা তো ইজি, অল পম্পিয়ান্স। তাহলে যেহেতু অল বলছে তাহলে এখানে আসবে কি আমাদের এটার নাম কি বলে, ইউনিভার্সাল, ইউনিভার্সাল অফ এক্স। এখন সেটা কি পম, এটা মনে হয় কোনো হিউম্যান স্পিসি হবে, মানে হিউম্যানের কোনো ক্যাটাগরি। আর রোমান অল পম্পিয়ান্স, তাহলে এখানে রোমান হবে, রোমান অফ এক্স। নো গভর্নমেন্ট এমপ্লয়িজ আর্ন মোর দ্যান দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে এখানে নো গভর্নমেন্ট এমপ্লয়িজ আর্ন মোর দ্যান দ্য প্রেসিডেন্ট, তাহলে আমাদের এখানটাতে অবশ্যই একজন থাকতেছে মানে প্রেসিডেন্টের আর্নিং থাকতেছে এবং নো গভর্নমেন্ট এমপ্লয়ি মানে এমপ্লয়ি। তাহলে এখানটাতে তিনটা জিনিস আছে, যে এমপ্লয়ি আছে, আর্ন আছে এবং প্রেসিডেন্ট আছে। তাহলে এটা আমরা করব কি করে? আমরা বলতে পারি কি যে নো গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে একটা আসতেছে যে আমাদের হলো আহ একটা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে একটা, যেহেতু বলতে গেলে যে আমাদের এখানে অবশ্যই এক্সিস্টেন্সিয়াল ইউজ করতে হবে, তাহলে আমরা এক্সিস্টেন্সিয়াল ইউজ করি, এক্সিস্টেন্সিয়াল অফ এক্স। এখন এই এমপ্লয়িটা অবশ্যই যেহেতু এখানে এক্সিস্টেন্সিয়াল ইউজ করে আমাদের তো এন্ড ইউজ করতে হবে, তাহলে আমরা এন্ড ইউজ করি গভর্নমেন্ট এমপ্লয়ি এন্ড এন্ড হচ্ছে গিয়া সে আর্নিং মোর, তাহলে হচ্ছে আর্ন মোর। তাহলে এক্স হচ্ছে
প্রেসিডেন্টের থেকে বেশি আর্ন করতে পারবে না। তাহলে এখানে আর্ন মোর, এবং এবার সামনে আমরা একটা যদি নিগেশন দিয়ে দেই, this is totally my assumption of doing this math, I'm not actually sure if it is 100% accurate. Okay, so গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে এক্স, তার আর্নিংটা অবশ্যই আর্ন মোরটা প্রেসিডেন্টের থেকে বেশি হতে পারবে না। এবং এখানে একটা নিগেশন দিয়ে দিব, কারণ এখানে বলছে নো গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে এখানে আর্নিং মোরটা এক্স এর থেকে বেশি, মানে এক্স এর প্রেসিডেন্ট থেকে বেশি হতে পারবে না। তো আমরা আপাতত এই পর্যন্ত রাখি এই ভিডিওটাতে। আর ওভারঅল কিছু হইলেও আমরা কোশ্চেনের প্রলগ সেকশনটা বাদ দিয়ে বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করেছি। আর আমি এই আপডেট কোশ্চেনটাও হচ্ছে লিখে দিয়ে দিব। আরো এটাতে আরো আপডেট আসবে, কারণ যেহেতু আমি এখনো সব কোশ্চেন সলভ করে উঠতে পারিনি। এই ইউআরএল গুলা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে দেখি আর কি কি আছে। এটা এটা কি ট্রাই করেছি যে অল স্টুডেন্টস লাভ ক্রিকেট, মেবি। হ্যাঁ, তারপর এটা করলাম। তারপর হচ্ছে এটা দেখলাম গ্রাজুয়েটিং হ্যাপি, এটার জন্য এই যে ইউআরএলটা, আমি ইউআরএল লিংকটা দিয়ে দিব গ্রুপে, মেসেঞ্জারের ডিসক্রিপশনে, ধরো ইউটিউবের ডিসক্রিপশনে। আর এটা করতে ইজি, এটাতে জাস্ট হচ্ছে বসায় বসায় এবিসিডি, মানে 0 1 2 3 4, ধরো কি বলি পি কিউ আর এস এর জন্য হচ্ছে এখানে বলে দিচ্ছে ট্রু ট্রু ফলস ট্রু। তাহলে এটার জন্য এখানে কি হবে, তাহলে ফার্স্টে হচ্ছে চারটার জন্য নিব যে পি, তারপর নিব হচ্ছে কিউ, তারপরে নিব হচ্ছে আর এন্ড এস, এরপর নিব হচ্ছে পি অর কিউ, মানে হচ্ছে যেমনি করে আর কি বসায় বসায় জাস্ট হলো করা পি অর কিউ। তারপর আবার এইটুকুর সাথে এন্ড করব আর কে, তাহলে পি অর কিউ এর সাথে যাবে হচ্ছে আমার এন্ড আর, পি অর কিউ এর সাথে হচ্ছে এন্ড আর। এবং সেখানে এই এই ফুল টুক টার্মের সাথে আবার যদি ইমপ্লাইজ দেন আছে, আবার এখানে আর এন্ড কিউ আছে, তাহলে হচ্ছে আর এন্ড কিউ, তারপর হচ্ছে সেটার সাথে এস এর আবার অর আছে। মানে এইভাবে পুরোটা আর কি লিখে এস অর আর এন্ড কিউ, এরপর হলো এখানে আর কি বলছে কত কত আর এর পি ট্রু, মানে পি ট্রু, কিউ ট্রু, আর হচ্ছে ফলস, এবং এস হচ্ছে ফলস, এবং এস হচ্ছে ট্রু। তাহলে এখানে এটার জন্য কি রকম আসবে কম্বিনেশন, তাহলে পি অর কিউ, পি অর কিউ এখানে অবশ্যই ওয়ান ট্রু আসবে, কারণ যেখানে একটা ট্রু। তারপর পি অর কিউ এন্ড আর, আর জিরো যেহেতু, তাহলে এই ফুল টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে পি আর এন্ড কিউ, আর এন্ড কিউ এর জন্য আর এন্ড কিউ কি, আর হচ্ছে জিরো আর কিউ হচ্ছে ওয়ান, তাহলে যে কোনো একটা ট্রু হলে হচ্ছে দুটোটাই ট্রু হতে হবে, তা নাহলে ফলস হয় এন্ড এর ক্ষেত্রে। এরপর হলো এস অর আর এন্ড কিউ, তাহলে এস এর মধ্যে কি আছে, ওয়ান আছে, আর অর যেহেতু তাহলে এখানে ওয়ানই হবে। এবং ফাইনালি এই ফুল টার্মটা, এই ফুল টার্ম, আহা, এই ফুল টার্মটার সাথে আবার ইমপ্লাইজ দ্যাট দিয়ে এই টার্মটা, তাহলে আমরা ইমপ্লাইজ ক্ষেত্রে জানি কি, যদি আমার ট্রু ফলস হয় অনলি দেন হচ্ছে ফলস হবে, আর না হলে প্রত্যেক ক্ষেত্রে ট্রু হবে। তাহলে এখানটাতে কি আছে, এটা হচ্ছে জিরো দেওয়া, মানে এটা হচ্ছে জিরো, জিরো ইমপ্লাইজ আমার জিরো ইমপ্লাইজ এস অর আর, তাহলে ওয়ান, তাহলে এটা ট্রু ফলস, তাহলে এটা অবশ্যই এটা কি হবে, এটা হচ্ছে ট্রু হবে, কারণ হচ্ছে
এইটাতে এই পার্টটুকু হচ্ছে 0 আর এইটুকু পার্ট হচ্ছে গিয়ে আমার 1। কারণ আমাদের যদি শুধু TF হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে F হবে। কিন্তু এখানে TF না। এখানে হলো গিয়া কত কি দেওয়া? 0 1 দেওয়া আছে। তার মানে উল্টো দেওয়া আছে। আচ্ছা তো এটা গেল। এইভাবে পরেরটা করা লাগবে। এন্ড অর সিম্পল ক্যালকুলেশন করে। দেন এই ফাদারের ডট গ্র্যান্ডফাদার একটা মেবি দেখেছি 1 মিনিট। তো এখানে সেম কোশ্চেন এটা যে গ্র্যান্ডফাদার অফ এক্স ওয়াই অর এখানে হচ্ছে জাস্ট ক্লজ গুলো দেওয়া আছে এবং আমাদের এখানে রেজুলেশন করে অ্যান্সার করতে হবে ইজ পিটারসন আ গ্র্যান্ডফাদার অফ মাইক। তাহলে এখানে জাস্ট নাম চেঞ্জ করা আছে ইজ আব্রাহাম গ্র্যান্ডফাদার অফ মাইক। তো এখানে 1 আর 4 এখানে 1 নাম্বারে কি দেওয়া আছে গ্র্যান্ডফাদার অর নট ফাদার অফ এক্স জেড, মানে এই এক্সটা হচ্ছে ওয়াই এর গ্র্যান্ডফাদার যদি হলে হয় তাহলে এক্সটা হচ্ছে জেড এর ফাদার এবং জেড হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের নর্মাল হায়ারার্কি ভাবো যে আমাদের ফার্স্টে বলছে হচ্ছে জেড এর কথা, সরি এক্স এর কথা, যে এক্স যদি গ্র্যান্ডফাদার হয় এটা হচ্ছে ফার্স্ট স্টেপটার জন্য এক্স। এখন ওয়াই এর গ্র্যান্ডফাদার হতে হলে যদি ওয়াই এর গ্র্যান্ডফাদার হতে হয় তাকে অবশ্যই জেড এর চিলড্রেন হতে হবে, মানে জেড এর জেড জেড যদি ওয়াই এর প্যারেন্ট হয় এবং জেড এর ফাদার যদি আমাদের এক্স হয় তাহলে সেক্ষেত্রে এক্স হচ্ছে গিয়ে ওয়াই এর গ্র্যান্ডফাদার। এরপরে হচ্ছে প্যারেন্ট অফ এক্স কমা ওয়াই অর ফাদার অফ এক্স কমা ওয়াই, মানে হচ্ছে এক্স কমা ওয়াই মানে এক্স হচ্ছে যদি এক্স হচ্ছে যদি আমার চাইল্ড হয়, সরি এক্স যদি আমার প্যারেন্ট হয় আর ওয়াই যদি চাইল্ড হয় তাহলে ফাদার হইতে হবে এক্স এর ওয়াই এর। আমার প্যারেন্ট যদি মাদারের জন্য সেম কেস। তারপর ফাদার অফ এব্রাহাম যদি রবার্ট হয়, এখানে পিটারসন দিছে আর প্যাট্রিক দিছে, তাহলে ফাদার অফ রবার্ট অ্যান্ড মাইক। আচ্ছা এটা সলভে দেখি আমরা। আচ্ছা তো এইটার যে সলিউশনটা আছে সেটা ইউটিউবে একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটা হচ্ছে দিয়ে দিচ্ছি ওকে ডিসক্রিপশনের মধ্যে। আজকে এই পর্যন্ত থাক।